হ্যালো স্টুডেন্টস, আমি শোভনা। ওয়েলকাম টু মাই চ্যানেল কমার্স কগনিশন। এই ভিডিওতে আজকে যেটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে তোমাদের ক্লাস 11 এর বিজনেস স্টাডিজের লেকচার 3। আগের পার্টগুলোর লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে অথবা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারবে। এবং যারা যারা চ্যানেলটি প্রথমবারের জন্য দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো ভিডিওগুলোর লেটেস্ট আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। চলে যাচ্ছে আজকের টপিকে। তাহলে আগের পার্টগুলোতে কারবার সম্বন্ধে বেসিক কিছু আইডিয়াও তোমাদের দিয়ে দিয়েছিলাম, প্লাস কারবার কি পেশা কি সেগুলো ডিটেলস আলোচনা করিয়ে দিয়েছি। আজকের পার্টে যেটা করাবো সেটা হচ্ছে কারবারি কার্যকলাপের শ্রেণী বিভাগ, যার মধ্যে আছে কি শিল্প ও বাণিজ্য। তো আজকের পার্টে শুধু শিল্প বা ইন্ডাস্ট্রি যেটা আছে সেই পোর্শনটা এই পার্টে আলোচনা করব। নেক্সট পার্টে বাণিজ্য বা কমার্স যেটা আছে সেটা নেক্সট পার্টে যাব। তাহলে ফার্স্ট দেখো কারবারি কার্যকলাপের ডেফিনেশন কি আছে। তো কারবারি কার্যকলাপ বা বিজনেস অ্যাক্টিভিটিস কি? বিজনেস যেটা বলছিলাম তার যা কাজ সেটাকেই বলা হচ্ছে কারবারি কার্যকলাপ বা বিজনেস অ্যাক্টিভিটিস। তাহলে যে কোনো ব্যবসা বা বিজনেসের কি কাজ বলেছিলাম? যে সমাজে যারা সাধারণ মানুষ আছে বা আম জনতা আছে তাদের যা নিডস আছে, অর্থাৎ তাদের অভাব মোচনের উদ্দেশ্যে সে যা যা কিছু কার্যকলাপ করবে এবং বারংবার করবে এবং যার উদ্দেশ্য হবে কি মুনাফা অর্জন করা, সেটাকেই আমরা বলছিলাম কারবার। এবং এই যে কাজকর্মগুলো বলছি সেগুলোকেই আমরা বলছি কারবারি কার্যকলাপ। তাহলে কারবারি কার্যকলাপ কি? মানুষের অভাব মোচনের উদ্দেশ্যে এবং মুনাফা অর্জনের লক্ষ্যে আইনসঙ্গতভাবে যদি কোনো দ্রব্য উৎপাদন ও বন্টন করা হয় তাহলে তাকেই আমরা বলছি কি কারবারি কার্যকলাপ। এবং অবশ্যই এটা কি থাকতে হবে, একটা ধারাবাহিকতা থাকতে হবে, ঠিক আছে? তাহলে এখানে দুটো টার্ম পাওয়া যাচ্ছে বিজনেস অ্যাক্টিভিটিসের মধ্যে বা কারবারি কার্যকলাপের মধ্যে। একটা হচ্ছে উৎপাদন আর একটা হচ্ছে বন্টন, অর্থাৎ প্রোডাকশন এবং ডিস্ট্রিবিউশন। এই দুটো মেন পার্ট নিয়ে যে কোনো কারবারি প্রতিষ্ঠান গঠিত। এবার এই যে দুটো পার্ট বলছি উৎপাদন এবং বন্টন, এই দুটোকেই আমরা ভাগ করছি কারবারি কার্যকলাপে। একটা হচ্ছে যেখানে শিল্প এবং আরেকটা যেটা হচ্ছে বাণিজ্য। যেটা উৎপাদনের পার্ট বা প্রোডাকশন সেটাকে আমরা বলছি ইন্ডাস্ট্রি এবং বন্টনের যে পোর্শনটা সেটাকে আমরা বলছি কমার্স বা বাণিজ্য। নেক্সট এবার এই চারটা দেখো যেখানে বিজনেস অ্যাক্টিভিটিসকে ডিস্ট্রিবিউট করা হয়েছে কি হিসেবে। ফার্স্ট হচ্ছে ইন্ডাস্ট্রি এবং সেকেন্ড হচ্ছে কমার্স বা বাণিজ্য, যার মধ্যে কি বললাম শিল্পর পার্টটা যেটা আছে সেটা আজকে আলোচনা করব। এবং বাণিজ্যর আন্ডারে যে দুটো আছে ট্রেড এবং এইডস টু ট্রেড, এগুলো পরের পার্টে করাবো। তাও আমি মোটামুটি একটা আইডিয়া দিয়ে রাখছি, সেটা হচ্ছে বাণিজ্য সংক্রান্ত যেটা আছে একটা ব্যবসা যেখানে লেনদেন সম্পর্কিত যাবতীয় কাজ হচ্ছে এবং হচ্ছে এইগুলোর সাপোর্টিংয়ে যা যা কিছু থাকে অর্থাৎ যেগুলো সার্ভিস অ্যাক্টিভিটিস সেগুলোকে আমরা বলছি এইডস টু ট্রেড বা ব্যবসা সহায়ক কার্যাবলী। এবার আজকের পার্টের যেটা মেন টপিক সেখানে আসি, অর্থাৎ ইন্ডাস্ট্রিতে। তাহলে ইন্ডাস্ট্রি বা শিল্প যেটাকে আমরা বলছি সেটা কি? যে কোনো ইন্ডাস্ট্রি হোক বা ম্যানুফ্যাকচারিং ইউনিট হোক, আগেই বলেছিলাম কি তারা কি করে প্রকৃতিতে যা কিছু এক্সিস্টিং রিসোর্সেস থাকে সেগুলোকে সংগ্রহ করে এবং সেগুলো ইউটিলাইজ করার মাধ্যমে কোনো মানুষের হচ্ছে অভাব মোচনের জন্য তার প্রয়োজনীয় যাবতীয় দ্রব্য সামগ্রী উৎপাদন করে। তাহলে ইন্ডাস্ট্রি বা শিল্প হচ্ছে সেই সমস্ত অর্থনৈতিক প্রক্রিয়া যার মাধ্যমে মানুষ কি করছে প্রাকৃতিক সম্পদ সংগ্রহ করছে এবং সেটা শ্রম ও যন্ত্রের সাহায্যে রূপান্তর ঘটিয়ে ব্যবহার ও ভোগের উপযোগী করে মূল্য সৃষ্টি করছে। অর্থাৎ যে প্রোডাক্টটা সে তৈরি করছে তার একটা ভ্যালু আছে যেটা সে সেল করবে, ঠিক আছে? যেমন হচ্ছে উদাহরণে আছে দেখো কাঠ থেকে আসবাবপত্র, কয়লা থেকে তাপবিদ্যুৎ। মানে কি আছে, কাঠ হোক বা কয়লা হোক এগুলো সবই তো হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস, কারণ আমরা এগুলো প্রকৃতি থেকেই সংগ্রহ করি এবং সেইগুলোর মধ্যে রূপান্তর ঘটিয়ে আমরা কি করছি নির্দিষ্ট কোনো হচ্ছে অভাব মোচনের উদ্দেশ্যে বা নির্দিষ্ট কোনো কনজাম্পশনের জন্য কোনো একটা প্রোডাক্ট তৈরি করছি, সেটাই হচ্ছে আমাদের শিল্প বা ইন্ডাস্ট্রি। ইংলিশ ভার্সনটাও আছে দেখে নাও। ইন্ডাস্ট্রি কি আছে? ইকোনমিক অ্যাক্টিভিটিস হুইচ আর কানেক্টেড উইথ কনভার্সন অফ রিসোর্সেস ইন্টু ইউজফুল গুডস, ঠিক আছে? তাহলে ইন্ডাস্ট্রি কি হচ্ছে? জাস্ট হচ্ছে কনভার্সন অফ ন্যাচারাল রিসোর্সেস ইন্টু কনজিউমেবল প্রোডাক্টস। ওকে, নেক্সট এবার আসি হচ্ছে ইন্ডাস্ট্রি বা শিল্পের বৈশিষ্ট্য কি কি আছে। ইন্ডাস্ট্রি বা শিল্পের বৈশিষ্ট্য ডেফিনেশন থেকে অনেকটাই পাবে, সেইগুলোই এখানে হচ্ছে ডিটেলসে আমি আলোচনা করে দিচ্ছি। ফার্স্ট দেখো প্রাকৃতিক সম্পদ সংগ্রহ বা কালেকশন অফ ন্যাচারাল রিসোর্সেস, যেটা ডেফিনেশনেও বললাম যে কি করা হচ্ছে শিল্প বা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, যেগুলো ন্যাচারাল রিসোর্সেস যেগুলো প্রকৃতিতে স্বাভাবিকভাবেই পাওয়া যায় সেই জিনিসগুলোকে সংগ্রহ করা হচ্ছে, ঠিক আছে? সেকেন্ড পয়েন্ট হচ্ছে উপযোগ সৃষ্টি বা ক্রিয়েশন অফ ইউটিলিটি। আগেও আমি উদাহরণে বলেছিলাম যে শুধুমাত্র যে বন থেকে কাঠটা কেটে নিয়ে চলে এলো সেই কাঠের পার্টিকুলারলি কোনো উপযোগিতা বা কোনো ইউটিলিটি নেই যতক্ষণ না পর্যন্ত সেটা ট্রান্সফর্ম হচ্ছে ইনটু ফার্নিচার। যখন ফার্নিচারে কনভার্ট হয়ে যাচ্ছে
তখনই সেটা ইউটিলাইজ করা হচ্ছে। সেই কারণে বলা হচ্ছে সেকেন্ড পয়েন্ট উপযোগ সৃষ্টি বা ক্রিয়েশন অফ ইউটিলিটি। থার্ড পয়েন্ট বলছে অভাব মোচন বা রিমুভাল অফ ওয়ান্টস, অর্থাৎ এমন কিছু জিনিস বা দ্রব্য তৈরি করবে বিজনেস যেটা হচ্ছে কারো চাহিদা আছে, যে জিনিসটার চাহিদা নেই সেই জিনিসটা তৈরি করে কোনো লাভও নেই, কারণ সেটা কোনো সেল হবে না। সেই কারণে এমন জিনিস তৈরি করবে যেটার হচ্ছে স্পেসিফিক কিছু নিড বা ওয়ান্ট আম জনতার মধ্যে রয়েছে। ফোর্থ বলছে প্রধান কাজ বা প্রিন্সিপাল ওয়ার্ক। তাহলে ফিচার্সে বা বৈশিষ্ট্যতে যেটা প্রধান কাজ বা প্রিন্সিপাল ওয়ার্ক বলা হচ্ছে, এটা কিন্তু শিল্পের মেন ওয়ার্কের কথা এখানে বলা হচ্ছে না। এখানে আমরা বলছি কি ইন্ডাস্ট্রি হচ্ছে যেটা বিজনেস অ্যাক্টিভিটিস বা কারবারি কার্যকলাপ বলছি, সেটার হচ্ছে প্রধান কাজ বা মেন পার্ট। সেই কারণে আমরা বলছি কি যে ইন্ডাস্ট্রির ফিচার্সের মধ্যে আসছে যে প্রিন্সিপাল ওয়ার্ক অফ বিজনেস অ্যাক্টিভিটিস। ঠিক আছে, তার কারণ এর পরের যে পার্টটা আছে অর্থাৎ বাণিজ্য, সেটা ডিপেন্ড করে হচ্ছে ইন্ডাস্ট্রির ওপর। ইন্ডাস্ট্রি হচ্ছে যে কোনো বিজনেস অ্যাক্টিভিটিসের মেন বা কোর পার্ট। এবং লাস্ট পয়েন্ট বলছে ফিচার্স বা প্রকৃতি। এবার হচ্ছে যে কোনো ইন্ডাস্ট্রি প্রধানত দু রকমের হয়, মেনলি আমি এখানে তিনটে পার্ট আলোচনা করব, কিন্তু স্বাভাবিকভাবে দুটো হয়, একটা মুখ্য এবং গৌণ। এবং থার্ড যে পার্টটা আছে সেটা হচ্ছে তৃতীয় শিল্প আমরা যেটা বলি বা টেরিটরি ইন্ডাস্ট্রি। নেক্সট এবার চলে আসি ক্লাসিফিকেশন অফ ইন্ডাস্ট্রি বা শিল্পের ভাগ যেটা বলছিলাম সেটা। তাহলে কি বললাম, শিল্পকে মূলত দুটো ভাগে ভাগ করা যায়, কিন্তু টোটাল যে আমরা শিল্প পাই সেগুলোকে আমরা তিনটে ভাগে ক্লাসিফাই করতে পারি। ফার্স্ট হচ্ছে প্রাইমারি বা প্রাথমিক শিল্প, সেকেন্ড হচ্ছে সেকেন্ডারি বা গৌণ শিল্প, এবং থার্ড হচ্ছে টেরিটরি বা তৃতীয় শিল্প। তৃতীয় শিল্প হচ্ছে সবকিছু হচ্ছে সার্ভিস রিলেটেড, অর্থাৎ প্রাইমারি এবং সেকেন্ডারি ইন্ডাস্ট্রিতে আমরা যা যা কিছু প্রোডাকশন করি বা যা যা কাজ করি সেইগুলোর হচ্ছে সার্ভিস রিলেটেড যা যা কিছু কাজ হয় সেটা প্রোভাইড করে হচ্ছে তৃতীয় ক্যাটাগরির শিল্প। তাহলে এবার আসি হচ্ছে ফার্স্ট প্রাইমারি বা প্রাথমিক শিল্প যেগুলো বলছি তার আন্ডারে কি কি আছে। ফার্স্ট আসে হচ্ছে এক্সট্রাকটিভ বা নিষ্কাশন শিল্প, এবং সেকেন্ড আছে জেনেটিক বা প্রজনন শিল্প। এক্সট্রাকটিভ বা নিষ্কাশন শিল্প যেটা বলছি সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি, যে কোনো ইন্ডাস্ট্রির মেন পার্ট যেটা বললাম যে কি করে প্রকৃতি থেকে অর্থাৎ ন্যাচারাল রিসোর্স যেগুলো থাকে সেগুলো থেকে কোনো কিছু কালেক্ট করে এবং সেগুলো ট্রান্সফরমেশন ঘটায়, সেটাকেই আমরা ডিভাইড করছি আন্ডার হচ্ছে এক্সট্রাকটিভ বা নিষ্কাশন শিল্প। যেমন বন থেকে কাঠ, মধু এসব সংগ্রহ, এগুলো সবই আসবে আন্ডার হচ্ছে এক্সট্রাকটিভ বা নিষ্কাশন শিল্প। সেকেন্ড আছে হচ্ছে জেনেটিক বা প্রজনন শিল্প। এটার মানে কি, এটা হচ্ছে যে যদি কোনো একটা ইন্ডাস্ট্রির বা কোনো একটা উৎপাদন যে প্রোডাক্টটা করা হলো সেটা যদি অন্য কোনো প্রোডাক্টের মেন র মেটেরিয়ালস হিসেবে ইউজ হয় তাহলে আমরা সেটাকে বলছি প্রজনন শিল্প। যেমন হাঁস মুরগির প্রজনন সংস্থা বা নার্সারি, এইগুলোর ক্ষেত্রে হচ্ছে আমরা বলতে পারি কি জেনেটিক বা প্রজনন শিল্প। এবার আসি হচ্ছে সেকেন্ডারি যেটা আছে তার আন্ডারে কি কি আছে। তার আন্ডারে দুটো পার্ট, একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং, একটা হচ্ছে কনস্ট্রাকশন। ম্যানুফ্যাকচারিং মানে বোঝাই যাচ্ছে যে যেখানে কোনো কিছুর প্রোডাকশন হচ্ছে, এবং কনস্ট্রাকশন যেখানে কিছু তৈরি হচ্ছে। এবার হচ্ছে এটাকে আমরা সেকেন্ডারি বা গৌণ কেন বলছি, তার কারণ হচ্ছে এগুলো সবই ডিপেন্ড করে আপন প্রাইমারি ইন্ডাস্ট্রি, সেই কারণে আমরা এটাকে বলছি সেকেন্ডারি ইন্ডাস্ট্রি। এবার হচ্ছে ম্যানুফ্যাকচারিং এর মধ্যে কি কি পার্ট আসে। ফার্স্ট আসে হচ্ছে অ্যানালিটিক্যাল বা বিশ্লেষণমূলক শিল্প। তাহলে অ্যানালিটিক্যাল মানে কোনো কিছু হচ্ছে আমরা অ্যানালিসিস করছি, অর্থাৎ একটা যে মেন প্রোডাক্ট আছে সেটাকে আমরা অ্যানালিসিস করার মাধ্যমে সেখান থেকে অনেকগুলো প্রোডাক্ট তৈরি করছি। কীরকম, যেমন ক্রুড অয়েল থেকে আমাদের ডিজেলও হতে পারে, পেট্রোলও হতে পারে, ঠিক আছে। আবার গার্মেন্টসের ক্ষেত্রেও আমাদের মেন যে গার্মেন্ট রয়েছে সেখান থেকে বিভিন্ন রকম জামা তৈরি হতে পারে, সেই কারণে আমরা এটাকে বলছি অ্যানালিটিক্যাল বা বিশ্লেষণমূলক শিল্প। সেকেন্ড আসছে হচ্ছে কি সিনথেটিক্যাল বা সংশ্লেষণমূলক শিল্প। একাধিক দ্রব্য ব্যবহার করা হচ্ছে পার্টিকুলার একটা কোনো প্রোডাক্ট তৈরি করবার জন্য, যেমন যে কোনো সাবান হতে পারে, কোনো হচ্ছে ফ্রেগ্রেন্স হতে পারে। এই ধরনের যে কেমিক্যাল জাতীয় যা যা কিছু প্রোডাক্ট আছে সেগুলো কি আছে পার্টিকুলার কোনো একটা প্রোডাক্ট থেকে বা একটা র মেটেরিয়াল থেকে তৈরি হয় না, অনেক কিছু হচ্ছে একত্রীকরণ করে তৈরি করা হয়। সেই ধরনের শিল্পগুলোকে আমরা বলছি সিনথেটিক্যাল বা সংশ্লেষণমূলক শিল্প। নেক্সট আসছি প্রসেসিং বা পর্যায়ভুক্ত শিল্প। কি, যেখানে হচ্ছে যখন আমরা একটা মেন প্রোডাক্ট যেটা তৈরি করছি সেটা বিভিন্ন স্টেজে হচ্ছে, একেবারেই কোনো একটা কনজিউমেবল প্রোডাক্টে কনভার্ট হয়ে যাচ্ছে না। যে কোনো ধরনের ফুড, বেভারেজেস বা কেমিক্যালের ক্ষেত্রে হচ্ছে এই ধরনের শিল্প দেখা যায়। এবং লাস্ট আসছি হচ্ছে অ্যাসেম্বলিং বা সংযোজন বা একত্রীকরণ শিল্প। অ্যাসেম্বলিং এর ক্ষেত্রে কি হয়,
একটা কোনো প্রোডাক্টের ডিফারেন্ট পার্ট হচ্ছে বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয় এবং সেগুলোকে একত্রিত করা হয়। যেমন যে কোনো হচ্ছে গাড়ির ক্ষেত্রেই হোক বা যে কোনো মেশিনারির ক্ষেত্রেই হোক, সব জিনিসগুলো একটা জায়গায় তৈরি হয় না, বিভিন্ন পার্টসগুলোকে বিভিন্ন জায়গা থেকে কিনে সেগুলোকে সংযোজন বা একত্রীকরণ বা অ্যাসেম্বলিং করা হয়। সেই ধরনের শিল্পকেই আমরা বলছি কি অ্যাসেম্বলিং বা সংযোজন বা একত্রীকরণ শিল্প। এবার হচ্ছে সেকেন্ডারি শিল্পর মধ্যে আমাদের নেক্সট কি আছে, কনস্ট্রাকশন বা নির্মাণ শিল্প। কনস্ট্রাকশন মানে বুঝতে পারছো যে শিল্পগুলোর মাধ্যমে আমরা কি করছি, কোনো জিনিস তৈরি করছি, সেটা হচ্ছে নির্মাণ করতে পারি আমরা কোনো সেতু, কোনো হচ্ছে বাড়ি, এই ধরনের যে কাজগুলো হয় সেগুলোকে আমরা বলছি কি আন্ডার কনস্ট্রাকশন বা নির্মাণ শিল্প। এবং লাস্ট যেটা আছে ইন্ডাস্ট্রির আন্ডারে টেরিটরি বা তৃতীয় ধরনের যেটা শিল্প বলছি, যেটা বললাম কি যেটা প্রাইমারি এবং সেকেন্ডারি এই দুই ধরনের ইন্ডাস্ট্রিতেই সার্ভিস প্রোভাইড করে। এটার মধ্যে হতে পারে কি কি, টেলিকমিউনিকেশন হতে পারে, হসপিটালিটি হতে পারে, মাস মিডিয়া হতে পারে। এই ধরনের যে ইন্ডাস্ট্রিগুলো সার্ভিস প্রোভাইড করে তাদেরকেই আমরা বলছি আন্ডার থার্ড ক্যাটাগরির ইন্ডাস্ট্রি বা টেরিটরি ইন্ডাস্ট্রি। সো স্টুডেন্টস, আজকের পার্টে ইন্ডাস্ট্রির ব্যাপারে টোটাল আলোচনা করিয়ে দিলাম। নেক্সট পার্টে বাণিজ্য বা কমার্স যেটা আছে সেটার ক্লাসিফিকেশনগুলোও আলোচনা করে দেবো। তো ভিডিওটি অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং যারা যারা প্রথমবারের জন্য চ্যানেলটি দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো ভিডিওগুলোর লেটেস্ট আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। এবং তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে বা কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।